বাংলাদেশের বর্তমান সরকার জাতিসংঘে মানবাধিকার, এই যে সুন্দর একটা শব্দ মানবাধিকার, এই শব্দের আড়ালে যে চুক্তি, যে অনুমতি বাংলাদেশ সরকার দিল, আমার মনে হয় যে ওনারা জাহাঙ্গীরের ভারতের জাহাঙ্গীর বাদশাহ জাহাঙ্গীরের কাছে যেভাবে ওই সুদূর শ্বেতাঙ্গী পশ্চিমারা নিয়ে বিনিয়ে যেভাবে তার কাছ থেকে সহানুভূতি নিয়েছিল এবং তার পরিণতি দেশবাসীকে শত শত বছর ভোগ করতে হয়েছে, আজকের এই অনুমতি বাংলাদেশে এই সরকারের আমাদের এই দেশের জন্য ওই ভাগ্য আগে আনে কিনা আমার সন্দেহ আছে। এরকম যেন না হয় আমি সতর্ক করতে চাই বর্তমান সরকারকে। আপনার জাহাঙ্গীরের পরিণতি একটু দেখেন, জাহাঙ্গীরের এই সুযোগ শ্বেতাঙ্গীকে দেওয়ার পরিণতি কি হয়েছিল, এটা থেকে শিকার চেষ্টা করুন। এক নম্বর। দুই নম্বর কথাটা হলো যে ওলামায়ে কেরাম চিরদিন যাবত, আজ নয় দীর্ঘ শত শত বছর যাবত জাতিকে যখনই ছুটি দেওয়া হবে, তারা তাদের দিনী দৃষ্টিকোণ দিয়া বিচক্ষণতার সঙ্গে জাতিকে যখন যে বিষয়ে সতর্ক করেন, এই বিষয়ে জাতি যদি ওলামায়ে কেরামের সতর্ক বাণী গ্রহণ না করে বা উল্টা তাদেরকে উপহাস করে, তাহলে এটার পরিণতি আজকে ফিলিস্তিনে যা ঘটতেছে, এটা দেখে এই দেশবাসীর সিদ্ধান্ত নেওয়া দরকার, ওলামায়ে কেরামের সতর্ক বাণী গ্রহণ করবে না ফিলিস্তিনের পরিণতি গ্রহণ করবে। দুই। তিন নম্বরের কথা হলো যে আমাদের এই বাংলাদেশে অতীতে আমরা দেখছি কেন, যেমন কিসের কারণে, কোন অঙ্গুলি নির্দেশে এই দেশের শিক্ষাঙ্গনে এমন ব্যক্তিদেরকে দায়িত্ব দেওয়া হয় সবসময় যারা ইসলামের প্রতি অত্যন্ত জিঘাংসামূলক রাখে, বিরোধিতা রাখে ইসলামের সঙ্গে, এদেরকে শিক্ষা বিষয়ক দায়িত্ব দেওয়া হয়, যার পরিণতিতে শুধু এইটাই না, নারী বিষয়ক কমিশনের অবস্থা একটাই, এখন আবার শিক্ষা বিষয়ক। এই বিষয়ের যে কারণে আপনারা ইতিমধ্যে শুনছেন, আপনারা জানেনও যে গানের শিক্ষক, যেখানে ধর্মীয় শিক্ষকের দাবি করা হয়েছিল, ওইটাকে প্রত্যাখ্যান করে ওই স্থলে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত এই দেশবাসী কোনো অবস্থাতে মেনে নিতে পারবে না। সরকারকে অবশ্যই তার এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুর্বল আন্দোলনের তৌফিক এনায়েত করুন।